Assalamu alaikum. Hello, dear student. This is Muhammad Raisuddin before you. Today I am gonna discuss with you English textbooks class 7 lesson 8 unit unit 8 lesson 2. So let's get started. Unit 2 Kavita's village. কবিতার গ্রামের বাড়ি keyword vocational কারিগরিক থিয়েটার্স মানে মঞ্চ নাট্যমঞ্চ স্টেজ নাট্যমঞ্চ চিলড্রেন্স বাচ্চা ক্লাসিক পারফরমেন্স সম্পাদন অর্থ কর্ম বড় ধারণা ফ্রিকোয়েন্সি মানে তাল মিলিয়ে লোডশেডিং মানে বিদ্যুৎ বিভ্রাট ডিলিশিয়াস সুস্বাদু বাচ্চার গার্ল দেখো এই নাম্বার মেক্স কোশ্চেন ফ্রম দ্য table তুমি এখান থেকে কোশ্চেন তৈরি করো when ask and answer them in pair একে অপরকে প্রশ্ন করবে find how many of like or dislike each of these five things মানে এই বিষয়ে তুমি পাঁচটা বিষয় জানো এবং সেটা পছন্দ করো অপছন্দ করো সেই বিষয়ে প্রশ্ন করতে হবে do you like তুমি কি পছন্দ করো ওয়াচিং ক্রিকেট অন টিভি টিভিতে ক্রিকেট খেলা পছন্দ করো কিনা যদি করে থাকো তাহলে তার ব্যাখ্যা দিতে হবে ডু ইউ লাইক রিডিং গোস্ট স্টোরিজ তুমি কি ভূতের গল্প পড়তে পছন্দ করো কিনা ডু ইউ লাইক ইটিং পাইনাপেল তুমি কি আনারস খেতে পছন্দ করো কিনা ডু ইউ লাইক ডুইং ম্যাথামেটিক্স তুমি কি গণিত করতে পছন্দ করো কিনা ডু ইউ লাইক গেটিং আপ ইয়ারলি তুমি কি সকাল সকাল উঠতে পছন্দ করো কিনা তাহলে লাইক আর ডিসলাইক তুমি লাইক করলে সেটা বলবে হ্যাঁ না লাইক দিবে ঠিক দিবে না হলে বলবে যে না ডিসলাইক সেটা or read about Kavita's village then discuss in pair what you like dislike about her village কবিতার ভিলেজ সম্পর্কে পড়ো এবং আলোচনা করো তুমি কোনটা পছন্দ করো এবং কোনটা পছন্দ করো না এখানে যে বিষয়টা দেয়া আছে সেটা আমি একটু বড় করে তোমাদেরকে মাঝে তুলে ধরবো সেই জন্য আমি অন্য জায়গায় যাচ্ছি অন্য পেজটাতে যাচ্ছি দেখো এটা হচ্ছে যে রিড অ্যাবাউট কবিতাস ভিলেজ তুমি কবিতার গ্রাম সম্পর্কে পড়ো দিস দেন ডিসকাস ইন পেয়ার হোয়াট ইউ লাইক ডিসলাইক অ্যাবাউট হার ভিলেজ তুমি তার গ্রাম সম্পর্কে কোনটা পছন্দ করো এবং কোনটা অপছন্দ করে সেটা জোড়ায় আলোচনা করতে বলেছে দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর কবিতাস গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর ইট ইজ আ স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী এটা কালিনী নদীর তীরে একটি ছোট গ্রাম দ্য বিউটিফুল রিভার ফ্লোস প্রবাহিত হয়েছে থ্রু দ্য ভিলেজ গ্রামের ভিতর দিয়ে there are one high school 3 primary school and one vocational training center in this village এবং সেই গ্রামে একটি হাই স্কুল একটি প্রাইমারি স্কুল একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে কবিতাস অ্যান্ড হার ফ্রেন্ড টেক কম্পিউটার লেসনস অ্যাট দিস সেন্টার কবিতার বন্ধু এবং কবিতা সেই সেন্টার থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে There is a theater club and a small library too তাদের গ্রামে একটা থিয়েটার ক্লাব এবং একটি ছোট লাইব্রেরি আছে কবিতা can borrow books from this library কবিতা সেখান থেকে সেই লাইব্রেরি থেকে বই ধার নিতে পারে she borrows books on history poetry and children classics সে ইতিহাস বিষয় কবিতা এবং চিলড্রেন ছোট বাচ্চাদের ক্লাসিক বই ধার নিতে পারে দ্য থিয়েটার ক্লাব স্টেজ প্লেস রেগুলারলি নিয়মিত নাট্য মঞ্চস্থ হয় লাস্ট মান্থস কবিতা এনজয় দিস মুঘল ড্রামা ড্যান্স পারফরমেন্স বাই দিস থিয়েটার ক্লাব গত মাসে কবিতা মুঘল ড্যান্স পারফরমেন্স ঠিক যে থিয়েটার ক্লাবে যে নাট্য মঞ্চস্থ হয়েছে সেটা উপভোগ করেছে দ্য ভিলেজ হ্যাজ আ বাজার অন দিস রিভার সাইড গ্রামের বাজার সাইডে একটা কি রয়েছে নদী রয়েছে দিস ইজ আ ভেরি নয়েজিস অ্যান্ড ডার্টি প্লেস এটা একটি নোংরা এবং হইচইপূর্ণ জায়গা সেটা হইচইপূর্ণ এবং নোংরা জায়গা একই কথা
কবিতাস নেভার গোস টু দ্য বাজার, কবিতা কখনোই বাজারে যায় না। দ্য ভিলেজ রোড আর সো ন্যারো অ্যান্ড ডার্টি, গ্রামের বাজারের রাস্তা ছিল খুবই নোংরা এবং ন্যারো মানে সংকীর্ণ। তো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইজ সুন্দরপুর, যদিও সুন্দরপুর গ্রামে বিদ্যুৎ রয়েছে। দ্য ভিলেজার্স এক্সপেরিয়েন্স ফ্রিকুয়েন্ট লোডশেডিং ইন সামার, যদিও গ্রামে বিদ্যুৎ রয়েছে তারপরেও গ্রামের মানুষকে গ্রীষ্মকালে লোডশেডিংয়ের বিভ্রাটে পড়তে হয়। এই ছিল আজকের আলোচনার বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের ক্লাসটি রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।